পরিমল কাকা এত বছর ধরে আমার বাবা এজেন্টের কাজ করছে, কোনোদিন কারোর টাকা মার যায়নি। সেই জন্যই আজকে বড় দাও মেরে পুষিয়ে দিল না। তুই আর গলাবাজি করিস না যাবি? হ্যাঁ, চোরের মেয়ের আবার বড় গলা। পরিমল কাকা, দুদিন আগে এই মেয়ে যখন পাড়ার সম্মান রক্ষার্থে ঝাঁপিয়ে পড়েছিল তখন তো খুব আনন্দ লেগেছিল তোমাদের, আর আজ তারই বিয়ে ভাঙতে এসেছো। পরিমল কাকা একটা দিন অপেক্ষা করে গেল না? আরে মেয়েটার তো বিয়ে আজকে। হ্যাঁ, এই পাড়ায় গোড়ার দিন থেকে তোমরা প্রশান্ত কাকার প্রতিবেশী, সুখে দুঃখে পাশে পেয়েছিলে তো, পাওনি? তাহলে কি করে করলে এটা? মটকা ভাঙা টাকা ছাপা এক জিনিস নয় নীলু। আর মটকা ভাঙার জন্য তো পাই পয়সা হিসাব বুঝে নিয়েছে ঝাপি দাদার থেকে। এই তুই বড় বড় কথা বলিস না। ও গড, কি ফালতু কেওয়াসের মধ্যে এসে পড়লাম রে বাবা। তোমরা ঝামেলা অশান্তি পরে করো বাবা, লগ্ন বয়ে যাচ্ছে, আগে বিয়েটা মিটে যেতে দাও। না, মেয়ের বিয়ে দিলে ঝাড়া হাত পা হয়ে যাবে প্রশান্তটা, তারপর আমাদের টাকা ফেরত দেবে তার কোনো গ্যারেন্টি আছে? আগে টাকা ফেলবে তারপর মেয়ের বিয়ে, বুঝেছ? এত টাকা তোর বাবা মরে গেলেও আনতে পারবে না ঝাপি, তোর এই বিয়ে ভেঙে যাবেই। এই বর আর বরের বাড়ির লোকই বাকি এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, এরা বিয়ে ভাঙার কথা তুলছে নাই বা কেন এখনো? শোন 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 বাবা, প্রশান্তর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেটা আমরা একটা সময় বসে আলোচনা করে মিটিয়ে নেব, কি? হ্যাঁ, এখন বিয়ে চাই বাগড়া দিস না বাবা। হ্যাঁ পরিদা, তোমরা তো পাড়ার লোক, বলো বিয়েটা আটকে গেলে যে মেয়েটার বড় ক্ষতি হয়ে যাবে। যাত্রীর সামনে দয়া করে তোমরা এভাবে অশান্তি করো না, করো না অশান্তি। ক্ষতিটা আমাদের কম কিছু হয়েছে ময়ূরজি, আমাদের কষ্টের টাকা মেরেছে চোরটা, এরপরে বরযাত্রী এই মেয়েকে বাড়ি নিয়ে যাবে। পরিমল কাকা, আমি হাত জোর করছি, দেখো প্রশান্ত কাকা এই পাড়ার লোক, তুমি ওই পাড়ার লোক, তোমরা দুজনেই এই পাড়াতে থাকবে, তো বিয়েটা ভেঙো না, বিয়েটা হতে দাও অন্তত প্লিজ। আমার বোনের বিয়েটাও আটকে গেছে দীপ, আমার বহু কষ্টের টাকা মেরেছে প্রশান্তদা, বিয়ের পরে প্রশান্তদা বেশ সুখী হবে ভেবেছাও? না না ভাই, এরকম করে বলো না, এরকম করে বলো না গো, আমার উপর রাগটা তোমরা ছোট মেয়েটার উপরে দিও না, ওকে অভিশাপ দিও না, আমি হাত জোর করছি। বিয়েটা করতে হলে করে নিন, আর কিন্তু সময় নেই। দাঁড়ান ঠাকুর মশাই, প্রশান্তদা তোমরা আর বিয়ে নিয়ে ব্যস্ত হয়েও না, এতক্ষণ এখানে যা চললো এরপরে আর অর্ণবের সাথে তোমার মেয়ের বিয়ে আমি আর দিতে চাই না। এই বিয়ে হবে না। আমার বোনের বিয়ে 20 বছর জলে পাঠিয়ে নিজের মেয়ের বিয়ে দিবি? ঠিক হয়েছে। দিদি ভাই, দিদি ভাই, বিয়েটা ভেঙে যাবে? শুনি, এটা তো আমরা চাইনি রে, আমরা তো চাইনি এভাবে বিয়ে ভেঙে যাক। এমন কথা বলবেন না অরূপদা, আমি চোর নই, আমি চোর নই দাদা, আপনি তো আমাকে জানেন, আপনি কাজ করেছেন আমার সাথে এর আগে, বিশ্বাস করুন আমি ফেঁসে গেছি, দাদা। দাদা একটু বোঝার চেষ্টা করুন, আপনারা বিয়েটা ভেঙে দিলে আমার মেয়েটা সর্বনাশ হয়ে যাবে। আর এই বিয়ে দিলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে, আত্মীয় স্বজনরা তো আর বুঝবে না যে মেয়ের বাবা চোর নয়। বর্ধমান অত্যন্ত ছোট জায়গা, এখানে না কথা ছড়াতে বেশি সময় লাগে না। ঝাপিকে যদি আমার ছেলের বউ করে নিয়ে যায় না,
পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে আমাদের কৈফিয়ত দিতে দিতে আমাদের হয়রানির শেষ থাকবে না। না 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 না, এই বিয়ে দেওয়া সম্ভব নয়। আপনি পঞ্চায়েতে ঘুরিয়ে নিলেন, গলায় দড়ি দেওয়া ছাড়া আমার আর কিছু করার থাকবে না দাদা। আমাদের সর্বনাশ হয়ে যাবে। চলে এসো বাবা, আমার বিয়ের জন্য তোমাকে কারোর হাতে পায়ে ধরতে হবে না। না বাবা, সম্পর্কের গোড়াতেই যদি ওনারা আমাদের বিশ্বাস না করতে পারে, আমাদের এত বড় বিপদে আমাদের পাশে না দাঁড়িয়ে কাকে কি জবাবদিহি করবেন সেই কথা ভাবেন, তাহলে এই বিয়ে হওয়ার থেকে না হওয়াই ভালো। চুপ কর ঝাপি, আর একটাও কথা বলবি না বলে দিলাম। দাদা দাদা এমনটা করবেন না দাদা, আমরা শেষ হয়ে যাবো, এমনটা করবেন না। মেয়ে তো সব বলে দিল, এরপর তো আর কথা বাড়িয়ে লাভ নেই। আর এখানে যা কাদা ছড়াছড়ি হয়েছে না, ওই কাদা ছড়াছড়ির মধ্যে আমরা কাদা মাখতে রাজি নই। চলে আয় আমরা। দাদা শুনো না, মেয়েটাকে এইভাবে কষ্ট দেবেন না। দেখেন এই ঝামেলার সাথে তো এই বিয়ের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আর 2টা দিন সময় দেন, 2 দিন সময় দেন, এই ঝামেলা সব আমরা মিটিয়ে দেবো, না। কোনো অসুবিধা নেই। বিশ্বাস করুন, এইভাবে বিয়ে ভেঙে দিয়ে যাবে না, 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 সব না, না। চেঞ্জ হয়ে যাবে। আমাদের আর আটকাবেন না প্লিজ, আচ্ছা। এই বিয়ে দেওয়া আর সম্ভব নয়। আয় অলোক। বাবা, আমার একটা কথা আছে। বাবা, যা হচ্ছে তাতে ঝাঁপির কোনো দোষ নেই। আমি বিয়ে ভাঙতে চাই না বাবা, যাই হয়ে যাক না কেন, ঝাঁপির বাবা যাই করে থাকুন, আমি ঝাঁপিকে বিয়ে করতে চাই। আরে এই তো বাঘের বাচ্চা। ও ঠাকুরমশাই, লগ্ন আছে তো এখনো? হ্যাঁ আছে, কিন্তু তাড়াতাড়ি করো, তবে পাত্রকে নিয়ে এসো। বড্ড লায়ক হয়ে গেছিস না? আমি যেখানে বিয়ে ভেঙে দিচ্ছি সেখানে তুই মাতব্বরি করে বিয়ে করতে যাচ্ছিস কোন মুখে? আর বিয়ে করে বউকে নিয়ে কোথায় উঠবি? আমার ভিটেতে এরপরে তো ঠাই হবে ভেবেছিস? হ্যাঁ শোন, আমি যখন বলছি এই বিয়ে হবে না, তখন হবে না। বলেছিলাম তোর এই বিয়ে হতে দেব না ঝাঁপি, দিইনি। তুই আমার হবে, শুধুমাত্র আমার। কিচ্ছু হয়নি। ওরকম একটা ফ্যামিলির সঙ্গে বিয়ে হলে পরবর্তীতে আরো অনেক প্রবলেম ফেস করতে হতো। খুব ভালো হয়েছে ওরকম ফ্যামিলির সঙ্গে তোর বিয়ে হয়। আমার মেয়েটা যে লগ্ন নষ্ট হলো, ওর তো আর কোনোদিন বিয়ে হবে না। আরে কে বলেছে ঝাঁপি লগ্ন নষ্ট হবে? আজ এই লগ্নেই আমি ঝাঁপিকে বিয়ে করব। তুই ঝাঁপির এত বড় বিপদে কাউকে না কাউকে তো ঝাঁপির হাত ধরতেই হবে। আমি ঝাঁপির হাত ধরবো। চমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।